প্রায় ২৫ বছর ধরে এভাবেই সকাল থেকে সন্ধ্যা, কখনো বা মধ্যরাত পর্যন্ত দৌড়ে চলেন মোহাম্মদ শাহীন। তবে তিনি জানেন না তার গন্তব্য কোথায় বা যেতে হবে কতদূর। তবুও সে দৌড়ায় মাইলকে মাইল পথ। তার পথ চলাই একমাত্র সঙ্গী তার এই অতি সাধারণ বেয়ারিং গাড়ি, যার চাকায় পিষ্ট হয় রাজপথ। পেছনে পড়ে থাকে শাহীনের হাজারো দীর্ঘশ্বাসের গল্প। ২৫ বছর ধরে এভাবেই অনিশ্চিতের পথে ছুটে চলাই যেন তার জীবনের একমাত্র রুটিন। গাড়িটাকে নিয়ে সে প্রতিদিন ১ মাইল না, আমরা ১০ কিলো পর্যন্ত দেখি কি সে দৌড়াই চলে। আগে দৌড়াতো গ্রামে, গাড়িটা নিয়ে দৌড়াদৌড়ি এদিক সেদিক, ওর হাঁটার কোনো অভ্যাস নাই। এটা ৬-৭ কিলো হবে, এটা ১০-১২ কিলো হবে। তো এই ১০-১২ কিলো রাস্তায় প্রতিদিন সকালবেলা যাই, দৌড়ে যাই। মানসিক ভারসাম্যহীন হলেও চাঁপাইনবাবগঞ্জের এই তরুণের নেই কোনো চিৎকার চেঁচামেচি বা ভাঙচুরের অভ্যাস। নিজের হাতে বানানো ছোট্ট বেয়ারিং গাড়িটি দিয়ে দিনরাত সমান্তালে গন্তব্যহীন দৌড়ে চলাই যেন তার জীবনের একমাত্র লক্ষ্য। আমার ছেলে ছোটবেলা থেকেই এই অবস্থা। সকালে বাহারে একবার রাত ৯টা ১০টা, কোনোদিন ১১টাও হইতে পারে সে আসে, তখন বাড়িতে গাড়িটা থুয়ে ফের আবার বাইরে চলে যায়। আমার ছেলে ছোট তো নেই, ধরলেন যে একবারে লেড় বেড়ে। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কসবা ইউনিয়নের মহিষপুর গ্রামে শাহীনের জন্ম। ৩ ভাইয়ের মধ্যে সবার বড় শাহীন জন্মের সময় সম্পূর্ণ স্বাভাবিক থাকলেও ৬ মাস বয়স থেকেই তার মধ্যে অস্বাভাবিকতা দেখা দিতে শুরু করে। এক পর্যায়ে সে পুরোপুরি বাক ও শ্রবণ শক্তি হারান এবং মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। অর্থাভাবে ভালো চিকিৎসা না পাওয়ায় শাহীনের এই প্রতিবন্ধকতা আর দূর হয়নি, বরং ভাঙা একটি টিনের ছাপড়াতেই কাটছে তার মানবেতর জীবন। হ্যাঁ, সবসময় দৌড়াতেই থাকে গাড়ি। আল্লাহ জানে ওই ভ্যান ট্যানে কিছুতেই চড়ে না, এরকম ভাবে চলতে চলতে না চলে যায়, এরকম চলতে রানপুর যায়। মাত্র ৬ বছর বয়স থেকেই শাহীন নিজের তৈরি বেয়ারিং এর গাড়িটি নিয়ে রাস্তায় রাস্তায় দৌড়াতে শুরু করে, যা আজ অবধি চলছে। স্থানীয়দের কাছে সে এক অদম্য দৌড়বিদ। প্রখর রোদ, মুষলধারে বৃষ্টি কিংবা হাড় কাঁপানো শীত, কোনো কিছুই তার এই অবিরাম পথ চলাকে থামাতে পারে না। মানসিকভাবে ভারসাম্যহীন এই যুবকের এমন কষ্টকর জীবন দেখে অনেকেই মনে করেন সঠিক ও উন্নত চিকিৎসা পেলে শাহীনের স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। তাই তার চিকিৎসার জন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার ও স্বজনরা। ছুটে চলার পথে আশেপাশের ২ উপজেলার মানুষই শাহীনকে চেনে এবং সে কখনো কারো ক্ষতি করে না। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেই ইতিমধ্যেই তাকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হয়েছে এবং আগামীতেও এই অসহায় পরিবারের পাশে থাকার পূর্ণ আশ্বাস দিয়েছেন কসবা ইউনিয়ন পরিষদের মেম্বার লুৎফর রহমান। দৌড়াই থাকে, আর ৫০ কিলো ব্যাপারে না, একসময় থামবে না, দৌড়াতে শুরু করবে, এই লাগবে দৌড়াতে, এই ন্যাংরাবে আর দৌড়াবে। এভাবে আপনারা এই অবস্থা দেখবেন। তা আপনারা যদি ইনার জন্য যদি কোনো কিছু আপনারা যদি সহায়তা করেন, তো ওনার পরিবারটা একটু ভালোভাবে চলবে। অনেক অসহায় পরিবার।